বাইরে ভাই গ্রামীণ ফোন এটি কি শুরু করছে? বাংলাদেশে থাইকা বাংলাদেশে খাইয়া বাংলাদেশে পইরা বাংলাদেশের মানুষের গলা কাটার ব্যবসা শুরু করে দিচ্ছে। আমি আর ঠিক জানি না এর কতটুকু সত্য কথাটা। আজকে সারাদিনই আমি দেখতেছি বেশ কিছু মানুষজন ফেসবুকে লেখালেখি করতেছে যে আগামী 10 জানুয়ারি থেকে নাকি গ্রামীণ ফোনে সর্বনিম্ন রিচার্জ করতে হবে 30 টাকা, এর নিচে রিচার্জ করা সম্ভব না। তো একটা জিনিস আপনি একটু ভাইবা দেখেন, ভাই রে ভাই, 30 টাকা কামাইতে তো কষ্ট আছে। আমার দেশ এখানে কিন্তু অত ধনী মানুষের বসবাস না, এখানে মধ্যবিত্ত মানুষের সংখ্যাটা বেশি, নিম্ন আয়ের মানুষের সংখ্যাটা বেশি। আপনি চিন্তা করেন, যে মানুষটা প্রতিদিন 200 টাকা 300 টাকা রোজ পায়, তার পক্ষে কি সম্ভব 30 টাকা রিচার্জ করা? এমন অনেক খেটে খাওয়া মানুষ আছে যারা 10 টাকা 20 টাকা রিচার্জ করে। যাক, 10 টাকা রিচার্জ ছিল একটা সময়, সেটাও শেষ হয়ে গেছে। তারপর কি করলো, লাস্ট 20 টাকা রিচার্জ সর্বনিম্ন, 20 থেকে এখন 30, কদিন পর হয়তো যাবে 40-50। মানে এইভাবে কি আসলে একটা টেলিকম বিজনেস চলতে পারে একটা দেশে? আমি ঠিক জানি না এটা কোন ধরনের রীতি। 10 টাকা ছিল, 10 টাকা কি এটা কি টাকা মনে হয় নাই? তারপর আপনারা বাড়াইলেন, বাড়তে বাড়তে নিয়ে গেলেন 20 টাকা, তারপর 30 টাকা। মানে যারা এই টেলিকম বিজনেসের সাথে জড়িত, এরা আসলে কি ভাবে? এরা হয়তো ভাবে মানুষ টাকায় কামাইতেছে আমাদেরকে দেওয়ার জন্যই শুধু। ভাই, আপনাদের দেওয়ার জন্য না, মানুষের ইনকাম করে, মানুষের সংসার আছে, খরচা আছে, সব ইনকাম আপনারাই খাইবেন এমন না। এরপর গ্রামীণ ফোন, তাদের যে মিনিট, ওরে বাপরে বাপ, তারপর তাদের যে বান্ডেল প্যাক, এগুলো অনেক সময় কিনতে হয় ভাই জমি জমা বিক্রি কইরা। আমার মনে হয় সাধারণ মানুষজন এখন এই সময় আছে গ্রামীণ ফোনকে বয়কট করা। ব্যক্তিগতভাবে আমি আসলে খুব একটা গ্রামীণ সিম ব্যবহার করি না, আমার একটা সিম আছে। কোনো রকমের ম্যাচ শেষ হয়ে গেলে আমি টাকা রিচার্জ করে একটু সচল রাখার চেষ্টা করি, এটা দিয়ে আমি কখনো ভুল আমার কথাবার্তা করার দরকার হয় না। এখন আমি কোন সিম ব্যবহার করি সেটা না বলি, এখন সেটা বলতে গেলে তো অন্য কোম্পানির প্রমোট হয়ে যাবে, আমি কেন প্রমোট করতে যাবো ফ্রিতে ফ্রিতে? তবে আমার মনে হয় আমি যেই সিমটা ব্যবহার করি সেটার সার্ভিস যথেষ্ট ভালো, অন্তত গ্রামীণের তুলনায়। আর যেটা ব্যবহার করি সেটার কথা নাই বললাম। আমার মনে হয় গ্রামীণ ফোনের যারা দায়িত্বে আছেন, প্লিজ ভাই আপনারা অন্তত একটু ভাবেন, ভাইবার চিন্তা কিছু একটা করেন। কিছু না ভাইবা কোনো ডিসিশন নিয়েন না, এতে গ্রাহক হারাইবেন।